শর্ট স্টাইল রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইল মটর পনির। আপনারা বাড়িতেই একদম অল্প উপকরণে একদম রেস্টুরেন্টের স্বাদে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। একবার যদি এই রেসিপি ফলো করে আপনারা বানিয়ে ফেলেন তাহলে রেস্টুরেন্টের খাবার একদম ভুলে যাবেন। চলুন তাহলে আজকে আমি দেখিয়ে দিই কিভাবে আমি এই রেসিপিটি বানিয়ে থাকি। কড়াইতে আমি 4 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল দিয়েছি। এবার এখানে আমি হাফ টি স্পুন মতো জিরে আমি ফোড়নে দেব। ফোড়নে দেওয়ার পর আমি এটি 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড মতো একটু ভেজে নেব। জিরেটা আমার ভাজা হয়ে গেলে আমি 500 গ্রাম আজকে পনির নিয়েছি। তার জন্য আমি 4টে বড় সাইজের টমেটো কেটে রেখেছি, সেটা আমি এখানে অ্যাড করে দেব। টমেটোর সাথে আমি নেব 2 ইঞ্চি আদা এবং 10 থেকে 15টা রসুন। সবই আমি একসাথে দিয়ে আমি কুক করে নেব। এক মিনিট আমি হাই ফ্লেমে টমেটোটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি সামান্য একটু নুন দেব, আর আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি কেটে রেখেছি, সেটাকে আমি অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি দেব 2টো শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে এবার এটিকে আমি ভালোভাবে একটু মিশিয়ে দেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে দেব। টমেটোটা অনেকটাই সফট হয়ে এসেছে। এবার ঢাকনা দিয়ে আমি টমেটোটা সম্পূর্ণভাবে সফট হয়ে আসা অবধি কুক করে নেব। তাতে আমার 5 থেকে 6 মিনিট মতো টাইম লাগবে। 5 থেকে 6 মিনিট আমি কুক করে নিয়েছি। টমেটোটা একদম সফট হয়ে গেছে। এবার এই মিশ্রণটিকে আমাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে। তারপরে আমি এটা মিক্সিতে একটি পেস্ট বানিয়ে নেব। কড়াইতে আমি 6 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল দিয়েছি। মটর পনিরে একটু তেলটা বেশি হয়, তাতে খেতে ভীষণ ভালো লাগে এবং দেখতেও ভীষণ রিচ হয়। এবার তেলটা খুব বেশি কিন্তু গরম করা যাবে না। তেলটা একটু সামান্য গরম হলেই আমি এখানে দিয়ে দেব 2 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি, যার জন্য কালারটা খুব ভালো আসবে। দেখুন, দেখে হয়তো বুঝতে পারছেন তেলটা কিন্তু একদম সামান্য গরম। এবার জাস্ট একটু নাড়াচাড়া করে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে এবার এটিকে খুব ভালোভাবে আমাকে মিশিয়ে দিতে হবে। এবার এটিকে একটু ধৈর্য ধরে আমাকে মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে। হাই ফ্লেমে দিলেই কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে এবং মশলাটা পুড়ে যাবে। লো ফ্লেমে আমি কষিয়ে নিয়েছি। দেখা যাচ্ছে তেল অনেকটা রিলিজ হওয়া শুরু করেছে। এবার আমি এখানে রেড চিলি দেব, যেটা ঝাল হওয়ার জন্য। আর আমি এখানে ধনের গুঁড়ো দেব 1.5 টেবিল স্পুন দিয়ে আবারও এটাকে একটু মিশিয়ে নেব। এবং মেশানোর আগে সামান্য একদম 1 টিস্পুন মতো আমি জল অ্যাড করে আবারও এটিকে আমি ভালোভাবে মিশিয়ে আমি 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা আমি ভীষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি। হয়তো বোঝাই যাচ্ছে যে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবং পরিমাণেও কিন্তু অনেকটা পরিমাণে কমে এসছে। এবং এখানে আমি ঘরে পাতা
4 টেবিল স্পুন দই আমি ফাটিয়ে রেখেছিলাম, সেটা আমি দিলাম। এবার দিয়ে আবারও এটাকে আমি মিশিয়ে নেব। এর সাথে আমি এখানে অ্যাড করব হাফ টিস্পুন মতো চিনি। স্বাদটা ভীষণই ভালো হবে তাতে। দইটা দিয়ে আমি আবারও 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। এবার আমি 500 গ্রাম মটরশুঁটি নিয়েছিলাম, সেটাকে ছাড়িয়ে যেটুকু পরিমাণে হয়েছে আমি সেটুকু পরিমাণ ব্যবহার করছি মটরশুঁটিটা। যদি ফ্রোজেন হয় আপনাদেরকে গরম জলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি ফ্রোজেন না হয় তাহলে 5 মিনিট মতো একটু গরম জলে ভিজিয়ে নেবেন। এবার এটিকে আমি মিশিয়ে দেব। এবার এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করব, আর এখানে আমি অ্যাড করব সামান্য একটু গরম মশলা দিয়ে এবারও খুব ভালোভাবে আমি মশলাটা মিশিয়ে নেব এবং আরও 2 থেকে 3 মিনিট আমি একটু কষিয়ে নেব। মটরশুঁটিটা অনেকটাই সফট হয়ে গেছে গরম জলে ভেজানোর জন্য, যাতে আর একটু সফট হয়ে যায় ততক্ষণ আমি ওয়েট করব। 5 মিনিট মটরটা দিয়ে কষানোর পরে আমি হালকা ভেজে রাখা পনিরটা এর ভেতরে অ্যাড করে দিয়েছি। এবার খুবই হালকা হাতে আমাকে পনিরটা কিন্তু মিশিয়ে নিতে হবে। কত রিচ কালারটা এসছে একবার দেখুন। অপূর্ব টেস্টফুল রান্নাটি হয়। আপনারা অবশ্যই শীতে একবার ট্রাই করুন, অনবদ্য লাগে খেতে। খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি সামান্য একটু জল দেব, কারণ গ্রেভিতে খুব মটর পনিরে খুব বেশি গ্রেভি হয় না। আমি মশলার বাটি ধোয়া জলটাই ব্যবহার করলাম, যাতে সমস্ত মশলা ব্যবহার করা হয়। এবার এটিকে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটু হতে দেব ঢেকে 5 থেকে 7 মিনিট। অবশ্যই আপনারা এই সময় বা আর একটু পরেও চেক করতে পারেন যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। মটর পনির আমি 7 থেকে 8 মিনিট একদম লো ফ্লেমে কুক করেছি। দেখুন গ্রেভি কালার এবং গ্রেভিটার টেক্সচার। এবার এখানে খুব ভালো টেস্টের জন্য আমাকে অ্যাড করতে হবে 2 টেবিল স্পুন দেশি ঘি। ঘিটা আমি অ্যাড করলাম, অ্যাড করে জাস্ট একটু মিশিয়ে দেব। মিশিয়ে আমি এখানে অ্যাড করব ক্রিম, ফ্রেশ ক্রিম। আপনাদের হাতের কাছে ক্রিম না থাকলে আপনারা কিন্তু ঘরে তৈরি করা মালাইও ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 থেকে 4 টেবিল স্পুন মতন ব্যবহার করব। এই সময় কিন্তু ফ্লেম একদম লোতে রাখবেন। আর এখানে আমি অ্যাড করব একটু কস্তুরি মেথি, রোস্টেড কস্তুরি মেথি। মেথিটা দিয়ে মিশিয়ে দেওয়ার কিছু নেই। এবার এটি আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে আমি এইটিকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। মটর পনির আমি সার্ভ করে দিয়েছি। উপরে একটু রোস্টেড কস্তুরি মেথি আর সামান্য একটু ফ্রেশ ক্রিম দিয়ে আমি সার্ভ করেছি। দেখুন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনারাই পান। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজ তাহলে এই